আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আপনারা ভালো লাগবো। নতুন বলতে আর কি, আমি আগের ব্লগটা যেটা ছাড়ছিলাম ওটারও পার্ট আর কি, পার্ট 2। তো যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে, তো আমি পার্ট 1, পার্ট 2, 3 পর্যন্ত আছে আর কি। তো পার্ট কইরা দেওয়া লাগে, কারণ আমি চাইছি না কাটতাম আর আবার রাখকে একটাই দেওয়াও পসিবল আসছিল না আর কি। তো যার কারণে 3টা পার্টে দেওয়া লাগে, যাতে আপনারা বোরিং হন না। তো আমি আগের ভিডিওত হয়েছিলাম আর কি, যে আমার বাকি রান্দা আমি বাইরে রানবো। তো এটা আসলে শখে আর কি রান্দা। যেহেতু আমি ছোটো থাকতে খুব ভালো পাইতাম বাইরে রাঁধতে, মানে খেলার রান্দা আর কি। যেহেতু বাস্তবে রান্ধা হয়েছে না, বাট খেলার উদ্দেশ্যে ছোটো থাকতে যে সময় রাঁধতাম আর কি, ডঙ্গর রান্দা। তো ওটা আসলে টানে। আর আমার মামার বাড়ি গেলে দেখতাম আমার নানি তারা বারে রান্তার শীতর দিন আইলে, তো ওটা রান্দা আর কি মিস করা থাকে আমার। প্রায় দেখা যায় বারে রাঁধতে মনে চায়। তো যেহেতু আমার গার্ডেন নাই, আমার যে গার্ডেন হইতো আর কি, আমি মনে হয় বারে সুন্দর একটা সেট আপ রাখলাম নে বারে রান্দার লাগে আর কি। তো জানি না আমার ভাগ্যত আছে কি নাই গার্ডেন আলা গড়। আল্লাহ যদি নসিব রাখুন হয়তো ভবিষ্যতে হইতেও পারে, বাট তখন তো নাই। তো যেহেতু গার্ডেন নাই, তো আর কি বালকনির মাঝেও বইয়া মাঝে মাঝে নিজের শখটা মিটাই আর কি। আর শখটা মিটাইতে গেলে যেহেতু ফ্রান্টে দিই আর কি, আমার ঘরের ফ্রান্টে দিই ব্যালকনিটা, তো আমি উবাইয়া কোনো সেট আপ না, আমি বইয়া করা লাগে। বিকজ এখানে হাফ রেলিং দেওয়া, তো মানুষের আওয়া যাওয়া দেখা যায়। তো যেহেতু পাক্কা উঁচা হাইলি হাফ রেলিং আছে আর কি, তো আমি কিতা করি কেন পর্দা দেলাই। তো আমি আর পরে বইয়া আমি যে কোনো কাম করলে বা রানলে বা আর কেউ আর দেখতে পারেন না আর কি। তো ওরকম আর কি রেডি করি সেট আপটা। তো এখানেও আমার আব্বু আম্মু তারা দেখায় যেন ওয়াটারফলের একটা ব্যবস্থা রাখা আছে আমার এখানেও। এটা এগুলো হওয়ার পরে প্রথম লওয়া হয়েছিল, কিন্তু ইউজ করা হয় খুবই কম। কারণও তারার লাগে, কারণ ইউজ করলে তারা এখানে ফানি পরে দীক্ষা দিও জন আর কি, কেন সামনে থাকি আর হইরা যান না এক পা দেয়ার ফানি লার বাট হয়ে দিবা এখানো, মানে তারা এমন একটা অবস্থা করেন, মানে আস্থা এখান বিজাইয়া ফেলাই দিবা ও এর লাগে আর কি আমার আর এটা ইউজ করা হয় না। তো তারা বা আজকে চেক করা তাছাড়া জানি স্টিল এটা ওয়ার্ক করে কি করে না দেখিছেন। তো তাই চেক করার লাগে ইউজ করার, তারা সামনে থাকি যান না, তারা ফানি লার তো বাচ্চাইন তো আসলে তারা এটা দোষ না, এটা হয়তো আমরাও তারার এই যে থাকতে এটা দুষ্টমি করছি। এখন তো আর আমরা লক্ষ্মী হয়ে গেছি, মানে বাচ্চাইনতে করলে আমরা কাছে লাগে কি বেশি হয়তো করে, বাট না আলহামদুলিল্লাহ বুঝি অনেকটা অনেক। আমার ইসমাইলের সময় অতটা বুঝতাম না, বাট এখন বুঝি বাচ্চাইনতে দুষ্টমি করে, তারা এটা লার্নিং, তারা ব্রেন ডেভেলপর নয়া জিনিস তারা আসলে তারা যেটা ভাবে তারা কিছু একটা করে বা তারা কিছু লার্ন করে, সবটা আসলে নষ্ট করা থাকি বা খেলার মাধ্যমে তারা নলেজটা বাড়ে। আগেও তো তা বুঝতাম না, বাট এখন বুঝি যে না খেলাধুলা আসলে এটা শয়তানি না বা দুষ্টামি না, এটা হইল গিয়া ব্রেন ডেভেলপ ওর, তারা নয়া জিনিস ইউজ করা শিখের বা নয়া জিনিস লার্ন করা শিখের। তো তারা আসলে খেলার মাধ্যমে ওই সবটা শিক্ষা হয়, নষ্ট করার মাধ্যমে হয়। তো যাই হোক, তারপরে আর কি আমি আমার রান্না তাই হই। তো আমি বাড়ি কেন শাক রাঁধছি, ফিশ ফ্রাই করছি, তারপরে চিকেন ফ্রাই করছি, রোস্টর লাগি। তো ওখানে আমি রোস্টটাও আর কি রেডি করলাম। তো এখানে রোস্টটা আসলে আমার ভুল হয়েছে, ফ্রোজেন পেঁয়াজটা ইউজ কইরা আসলে ফ্রেশ পেঁয়াজটা দিলে বেশি টেস্টি হয়। টেস্ট বাদাইছে না, বাট দেখতে আমার কাছে আমি 100% আর কি হ্যাপি হয়েছি না ওরকম। যেমন ফ্রেশ পেঁয়াজটা দিলে, যেহেতু এটা যদি কারি রান্দার লাগি পেঁয়াজটা ইউজ করতাম পারফেক্ট হইল না, বাট যেহেতু রোস্ট এটা আসলে ঠিক হয়েছে না আমার মনে হয়েছে আর কি। বাট যাই হোক কিছু করার নাই, আসলে ইউজ করে লিছি।
তো করার পরে ভাবছি আর কি, তো এখানে আমি একটা চিকেন দিয়ে রোস্ট বানাইলাম, কারণ যারারে হয়েছে আর কি তারা আসলে আমার মতে তারা রোস্ট খেয়েও ভালা পাইতা নাই, এরপরেও আর কি একটা অপশনাল রাখার লাগে রাখলাম। তো আসলে আমি আগের ভিডিওত কইছিলাম আমি এই ভিডিও বানাইতে গিয়ে আর কি অনেকটা ইমোশনাল হয়ে গেছি, তো আমি কমপ্লিট করতে পারছি না কথাটা আগের ভিডিওত। তো আজকে আমি কইরা আমি কথাটা হওয়ার কারণ কি তা আর কি। তো আসলে আমার চাচা মারা গেছেন, আসলে আমার চাচার ফ্যামিলি আর আমার চাচার বোনের হাজব্যান্ড বা আমার মামা শ্বশুর আর কি, তারা দুইও ফ্যামিলির আর কি খোয়া হয়েছিল। তো আমার মামা শ্বশুর তাই একলাও আইসলা, তো তাই না আসলে লাঞ্চর দাওয়াত আছিল আর তারা আসছিল বিকালে আর কি। তো আনফর্চুনেটলি তারা এই দিন বিকালে আর আইতা পারছেন না যে কোনো একটা প্রবলেমে, তো তারা আইসুন পরের দিন কি পরের দিন রাতকে ডিনারও। তো যেহেতু তারা আমার নিজের মানুষ আর এটা কোনো ম্যাটার করে না একদিন আগে আর পরে, তো ও সমান রান্দাও আর কি তারা 2 দিন পরে খাওয়া যায়, একদিন পরে তারা খাইছেন। তো আমার চাচারে যেনে আমি ওদিন লাস্ট দেখছিলাম আর কি, এর বাদে আর আমার দেখা হয়েছে না। তো ওই দিন আসলে আমি জানতাম তাইনোর একটা অপারেশনের ডেট আর যেটা সার্জারি আর কি, যেনে বাইপাস সার্জারি। তো আসলে আমরা সবে মেলা থিঙ্ক করছি না মেলা কিছু হইব, আসলে আমরা থিঙ্ক করার কথাও নাই। প্রত্যেকটা জিনিসও মৃত্যু হওয়ার প্রত্যেকটা অ্যাক্সিডেন্টাল হ্যাপেন এটা আসলে হঠাৎ করেও হয়। তো ওদিন তাই চাচি আমার চাচার করে বোন তারা বা তারার ফরুদ্দা বা আমার দুলাভাই, তো আসলে চাচা আসলে এদিন দেখমু করে কথা আছিল না, কথা আছিল চাচা এটা নাও পারেন চাচিরে গিয়া আমি আনতাম। তো আমার গাড়ির মাঝে থোড়া প্রবলেম থাকায় হঠাৎ করে আমার গাড়ির থোড়া প্রবলেম দেখা দিছিল, যার কারণে আমি আর গিয়ে আনতে পারছি না, চাচাই লইয়া আইসিলা। ও ও আর কি চাচারে দেখা হয়েছিল। তো ওদিন আমার ঘরে লাস্ট তাই দাওয়াত খাইয়া গেছলা। তো আসলে যাইতে সময় একটু ভাবছি না যেন ও লাস্ট দেখা লাস্ট আসলে এই জিনিসটা কইয়া বুঝানি যাইতো না, যেন আমরা লাইফও আসলে কার লগে কোন দিন লাস্ট দেখা হয় আসলে কিচ্ছু বোঝা যায় না আর কি। তো তাইনোর বাইপাস অপারেশনটা আসলে সাকসেসফুলি হয়েছিল, হওয়ার পরে আর কি তাইনোর যে সময় সেন্স দেওয়া হয়েছে আর কি ও আনা হয়েছে, ওই সময় তাইন আবার স্ট্রোক করেলছেন। তো তারপরে তারা আর কি আবার তাইনটে অজ্ঞান করাইয়া আর কি সেন্সলেস অবস্থায় রাখছে, তারা ট্রিটমেন্ট দেওয়াত আসিল, তাইনোর প্রেশার হাই হয়ে যেত বারবার। তো তা করে করে আসলে 20 তারিখ অগাস্টর 20 তারিখ অপারেশনটা হয়েছিল আর অগাস্টর 29 তারিখ তাইন মারা গেছেন। তো 3 দিন 4 দিন তারা যে সময় ওরকম অবস্থায় রাখছে, পরে তাইনটে 28 তারিখ আই থিঙ্ক তারা আবার তাইনটে সেন্স ফিরাইয়া আনছে আর কি। তো ওই সময় তাইন একটু হয়তো ফুস আসিল, তারপরে আর কি আবার তাইনোর 29 তারিখ দুপুরের টাইমে 12টা তাইনোর আর কি আবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। হওয়ার পরে তারা আর কি তাইনটে ইমিডিয়েট ইমার্জেন্সি এগেইন তারা হার্টটা ওপেন করছে, হইরা আর কি তারা জানতে চাইছে কি তার লাগিয়ে তো হইলো, বাট তারা দেখছে সব তো ঠিক আছে, বাট এখানে এটা হ্যাপেনটা হইলো তারা হইতে পারে না। আসলে ও যে সময় ওপেন করছে আবার ও টাইমও তাই দুনিয়ায় সাইরা গেছেন গিয়ে আর কি। তো আসলে এই খবরটা পাওয়ার লাগে একবারও মোটেও রেডি না, আসলে রেডি না হওয়া, রেডি হইয়া তো আসলে আমরা ইনভাইট কইরা বা আমরা জানাইয়া তো আর আমরা মৃত্যুটাও হয় না, বাট তারপরেও আছে না কিছু মৃত্যু যেমন আমরা লাগে অনেক কষ্ট পাওয়া হয় আর কি। যদিও মৃত্যু অনিবার্য আর আল্লাহর হুকুম এটা, আমরা সব ওই ফতর ফতি সে ওইটা তাকে হইরা থাকতে পারতাম না, তারপরেও মানুষ হিসাবে আর কি আমরা কষ্ট লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ বা আল্লাহর কাছে খুশি আছি সব মৃত্যুতেও ওখান খোয়া লাগে আর কি। কিন্তু কইও মন থাকি ওখান মৃত্যু তো আমরা রইব, আমরাও মরমো, আমরাও জানি না আসলে কোন এই যে আমরা যাওয়া লাগবো। আমি আসলে মাঝে মাঝে বলা থিঙ্ক করি যেনে আমি যেদিন মরমো আসলে আমার এই মরার দিনটা মানে কোন বার হইব, কোন তারিখ হইব, কোন মাসের কত তারিখ হইব, কোন ইয়ার হইব আমি মারা যাইমো আর দুনিয়া থাকতাম না,
এমেলা আজব একটা প্রশ্ন মনে হয় আর কি, থিঙ্ক করে আসলে মরার কথা যে সময় মনে হয় না নি, সময় আর দুনিয়াদি কোনো মায়া থাকে না, আর লাগে দুনিয়া সব এটা আসলে মোহ মরিচিকা। আসলে দুনিয়া মানেও একটা মিশা একটা জিনিস, মানে কোনো কিছু স্থায়ী নাই। মেন স্থায়ী জায়গা যেটা আর কি, আমরা এটার কথা প্রায় আমরা বুল্লা বই থাকি, শয়তানে আমরা বুলাইয়া রাখিলায়। তো আল্লাহর কাছে তাই লাগি দোয়া করি, আল্লাহ তাই দিয়ে জান্নাতুল ফেরদৌসতেও কোয়া। আমার চাচার আমল খুব ভালো আছিল আলহামদুলিল্লাহ। তাই খুবই কোরআন প্রিয় একটা মানুষ আসলা। তাই ওর ফ্রি টাইমও ম্যাক্সিমাম টাইমটা খাটাইতা আর কি কোরআন রিড কইরা। আর খুবই ভালো মানুষ আসলা। তাই সবসময় মানুষের হেল্প করতে ভালো পাইতা, তাই সবসময় মানুষের ইন্সপায়ার করতে ভালো পাইতা যে কোনো জিনিসের বিষয়ে। তো আমার শাশির লাগে খুব বাদ লাগে যেন আমার শাশি একলা হয়ে গেছে না আসলে। তাই অত বেশি কেয়ারিং আসলা চাচার প্রতি আলহামদুলিল্লাহ, যেনে এমন কোনো জিনিস না, মানে বাচ্চা ধরে জেলা আমরা মা বাপে কেয়ার করি বা লুক আফটার করি, তাই ওরকম রেসপেক্ট মায়া করতা আর সম্মান দিতা আর কি। তো আমার শাশি খুব ফ্রেন্ডলিও মাঝে মাঝে, তাই কোনো সময় কোনো হানো যাইতা না, যেনে সব সময় কইতা তোমার চাচার ওটা দরকার ধরবো, ওটা চাইবা, তে তাই অন টাইম খানি। তো আমরা মাঝে মাঝে আমি ফ্রেন্ডলিও ডং করতাম, যেনে লাগে তুমি বাচ্চা একজন লুক আফটার করা এমালা কইতাম আর কি। তো চাচি যেহেতু ফ্রেন্ডলি বা সবটা বুঝেন আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো বিষয় শেয়ার করা যায় মাতা যায়, খালি আমরা যেন ডরাই ইলা নাই। আর সম্পর্ক আমি মনে করি উল্লাখানো হওয়া উচিত, ইভেন মা বাপর লোকেও মানে ফ্রেন্ডলি সম্পর্ক থাকাটা কি খুবই গুরুত্বপূর্ণ। মানে ফ্রেন্ডলি সম্পর্ক থাকলে তুমি সবটা শেয়ার করা যায়, মানে মানুষের লগে সব ধরনের জিনিস শেয়ার কইরা মাইতা তুমি ভিতর হালকা করতে পারবা। আর যেখানেও খালি রেসপেক্ট থাকবো আর ডর থাকবো, কেন আসলে একটা বাধা থাকি যায় লাগে সম্পর্কর বন্ডিংয়ের মাঝে। তো শাশির লাগে খুব কষ্ট লাগে বা আসলে আল্লাহ তাইন্ডে ধৈর্য দেওক। আর আসলে আল্লাহ সময় মতো সব ধৈর্যটা দেলাইন, কারণ আল্লাহ যদি আমরা ধৈর্য ধরার সহযোগিতা না করতা, সাহায্য না করতা আর কি, তা আমরা মানুষের দ্বারাতে পসিবল হইল না সেউরে আড়াইয়া দুনিয়াত পাইসা থাকা। আসলে একবার ইমাজিন করে দেখবা যে আমরা কোনো প্রিয় মানুষ আমরা যদি ইমাজিন করি মনে মনে যেন ও মানুষ না থাকলে আমার কি তৈব লাগে, না এই মানুষ না থাকলে আমরাও বাঁচতে পারতাম না। কিন্তু যে সময় ঘটনা ঘটে যায় পরবর্তীতে দেখা যায় অটোমেটিক আল্লাহও মানে বুঝ দিলেন, মানে কষ্ট থাকে, কষ্ট যাইতো না, কিন্তু ই যেন একটা ভাবতে গেলেও লাগে মরি জিমু, ই ভাবটা আর কিন্তু রিয়ালিটিত কিন্তু এটা হয় না। তো এটা আসলে আল্লাহর একটা নিয়ামত আর রহমত। আল্লাহ আমরা মানুষের সাথে ভালোভাবে বাঁচার লাগে আর কি, আল্লাহও বুলাইয়া দিলেন। কিন্তু তারপরেও কিছু মানুষ আসলে আমরার মনও থাকি যায় না আর কি, যারা মৃত্যুটা দুনিয়া থাকি বিদায় নেওয়া হইলেও আমরার মন থাকে আসলে কিছু মানুষের বিদায় আসলে কোনো দিন হয় না। তো চাচা ওরকম একজন মানুষ আমরা সবর লাগে আসলা আর কি। আল্লাহ তাইনোর লাগে মানে বেস্ট ওঠো খালি দোয়া করি আল্লাহ তাইনডে জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ আমরা মানুষ বলতে তো ভুল টুটি থাকে, আমরা 100% খেয়েও নাই। তো আল্লাহ ছোটোখাটো যত ভুল ভ্রান্তি আছে তাইনোর আল্লাহ মাফ কইরা দৌকা। আর আসলে আমরা তো ই যুগর মানুষ এমন মানুষ আর কি, আমি আমরার জেনারেশনের কথা কইরাম। আগের মানুষ তো আমি বহুত ভালো আসলা, কিন্তু আমরার যে জেনারেশন এরপরে আমরার পরে যে জেনারেশন আইরা দুনিয়াত বড় ইরা, আসলে আমি ফিল করি আমরা খুবই ডেঞ্জারাস একটা জোন আছি আর কি, যেখানে শয়তানে আমরা দুঃখ দিতে হইলে খুবই সহজ হয়ে যায় বিষয়টা। এমন একটা জগৎ আমরা বাস করলাম বা এমন একটা পরিবেশ আমরা লাগে কি সাইরো মুখায়। তো ওইটা সপ্তাহ থেকে আল্লাহ আমরা আসলে আমরা আমল ইমান 100% মোটেও ঠিক করা চাইলেও আমরা শয়তানে বারবার বাধা দিব, কিন্তু আল্লাহর রহমত আল্লাহর দয়ার শেষ নাই। আর আল্লাহর দয়া দিয়ে যদি একমাত্র আল্লাহ আমরা দয়ার খাতিরে মাফ কইরা দেয়, আমরা প্রিয় নবীর উসিল্লায় যে আমরা মাফ কইরা দিই না আর কি, তে আমরা হয়তো জান্নাতর আশা করতে পারি না, হইলে আমরার কোনো যোগ্যতাও নাই আসলে জান্নাত যাওয়ার। কিন্তু আশা তো আমরা সবেও মুমিন মুসলমান আমরা যারা আছি আমরা সবার আশা থাকে এটা। তো
তো ইনশাআল্লাহ আল্লাহ জেরা ওয়াকি দুনিয়া সাইরা গেছেন গিয়ে আল্লাহ জানো তারারে বেহেস নসিব করেন তারারে আল্লাহ জানো দয়া কইরা মাফ কইরা দেন ওটো আর কি আমরা সব দুনিয়াত যারা আছি তারা লাগি দোয়া আসলে দুনিয়াত থাকতেও আমরা যা করার চান্স আছে দুনিয়া থেকে বিদায় নিলে কি আর কিচ্ছু করার থাকে না। তো আজকের ভিডিও সম্পর্কে তো আর তেমন কিছু আলাপ আলোচনা করা হয়েছে না, যতটুকু আপনারা দেখছেন অতটুকু। আর আমি আসলে একটা টপিক লয়ে আমার থেকে আমার ভিডিও প্রায় শেষের পথে। তো আমি মাঝে আসলে আজকের রান্দাবাড়া আমার ঘরে বাইরের রান্দাবাড়া কমপ্লিট করে লিছি, যদিও শেয়ার করছি 2 দিনে, কিন্তু রান্না আর ক্লিনিংটা আমি একদিনেও করছি আর কি। তো রান্নার শেষ করার পরে আমি ঘরটা একবারে সুন্দর কইরা টাইডি কইরা ক্লিন কইরা রাখি লিছি। তো কালকে মেহমান আইলে আর কি আমার অত বেশি কষ্ট হইতো না, মানে সপ্তাহ আমার আটাইল আছে, অর্গানাইজ আছে। আর বাচ্চা তোরে লইয়া যে সময় রান্না স্টার্ট করতাম থিঙ্ক করি কই থেকে আরম্ভ করতাম লাগে চিন্তা করেও পাগল হয়ে যায়, কিন্তু বিসমিল্লাহ হয়ে শুরু করিলে আল্লাহও সাহায্য করেন, আসলে হয়ে যায় যে কোনো লাখান। তো আমার ভিডিওটা আসলে আমি খুবই লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত এটার লাগি, হয়তো আপনারা বোরিং লাগবো, বাট নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আপনারা জানাইলাম। কালকের ভিডিও দেখতে পারবা পরের অংশ আর কি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। তো দেখব আপনারা লগে আসলে নেক্সট ভিডিও। আর আপনারা সব ভালো থাকবা, আমি আপনারা সবর লাগি দোয়া করি। আপনারাও প্লিজ আমার চাচার লাগি দোয়া রাখবা, সবর লাগি দুনিয়ার মুমিন মুসলমানের আমরা দোয়া আর কি। তো আজকের লাগে আমি বিদায় নিলাম, দেখব আপনার লগে নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।